আহমেদাবাদের এই বিমান দুর্ঘটনা গোটা দেশকে, বলা ভালো গোটা বিশ্বকে একেবারে নাড়িয়ে দিয়েছে। কারণ এত বড় দুর্ঘটনা, এত ভয়ানক রূপ হয়তো সাম্প্রতিক অতীতে কেউ দেখেননি। আর সে কারণেই এই মুহূর্তে বিমান সংলগ্ন অর্থাৎ বিমানবন্দর সংলগ্ন এলাকার মানুষজন উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। আগে যেগুলো তারা ভাবতেন না, এখন তারা ভাবতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে এবার দেখাবো কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর চত্বর, যেখানে সাধারণ মানুষের বসবাস। সেখানকার সাধারণ মানুষ তারা কি ভাবছেন, তারা কতটা আতঙ্কে রয়েছেন, উৎকণ্ঠায় রয়েছেন। জি 24 ঘন্টা খোঁজ নিয়েছে, আসুন দেখাই। এই ছবি এখন বিশ্ববাসীর কাছে এক দুঃস্বপ্ন। ঘটনার ভয়াবহতা নাড়িয়ে দিয়েছে বিশ্ববাসীকে। টেক অফের পরের মুহূর্তে কেন ভেঙে পড়ল বিমান, তা নিয়ে তদন্ত চলছে। এমন প্রেক্ষাপটে কি ভাবছেন কলকাতা বিমানবন্দর সংলগ্ন বাসিন্দারা? এখন তো আমরা 11 বছর হলো ফ্ল্যাট করেছি। এবার আহমেদাবাদের ঘটনা শোনার পরে বা দেখার পরে আমাদের নিজেদের একটু আতঙ্ক হচ্ছে। যদি কোনো সময় এয়ারপোর্টের পাশে যেহেতু আছে, কোনো সময় আমাদের ঘাড়ের মধ্যে একটা প্লেন পড়তে পারে, এরকম একটু ভয় পাচ্ছি আর কি। কলকাতা বিমানবন্দর প্রতিদিন কম বেশি 300-র বেশি বিমানের ওঠানামা। বিশ্বের অন্যতম ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর। আশপাশের বাসিন্দাদের কাছে ঘরের জানলা অথবা বাড়ির ছাদ থেকে বিমানের ওঠানামা দেখা কিংবা বিমান গর্জন একেবারে গা শোয়া। কোনোদিনও যা ভাবায়নি তাদের। তবে আহমেদাবাদ বিপর্যয়ের পর তৈরি হয়েছে উদ্বেগের পরিবেশ। কি বলবো দাদা, সারাক্ষণ তো এখানেই থাকি। আগে কোনোদিন কোনো কিছু মনে হয়নি, উল্টে লোকের কাছে গর্বের বিষয় ছিল। লোককে বলতাম এয়ারপোর্টের একেবারে রানারের পাশে আমাদের বাড়ি, কিন্তু এখন তো সেটা বলতে গিয়ে উল্টো ভয় লাগছে। প্লেনে চড়াটাই একটা ভয়ের, এখন মনে হচ্ছে তো এয়ারপোর্টের পাশে থাকাটাও একটা ভয়ের, যখন তখন প্লেন এসে ভেঙে পড়তে পারে। বউ বাচ্চা নিয়ে থাকি, খুব তো টেনশানেই থাকতে হয়। আত্মীয় স্বজনরা মাঝে মাঝেই ফোন করছে এখন এই ঘটনার পর থেকে, যে কি হচ্ছে না হচ্ছে তোদের ওখানে কোনো এরকম কিছু। এবার যেটা কখনো কিছু দেখিনি, এখন হঠাৎ করে মনে হচ্ছে যেন একটা ভুল করে বসলাম কি না। কলকাতা বিমানবন্দর ঘিরে রয়েছে বিরাটি, মাইকেলনগর, সুকান্তনগর, মধ্যমগ্রাম এবং রাজারহাটের একটি বড় অংশ। এলাকার বাসিন্দাদের মধ্যে এখনো উদ্বেগ। তবে হ্যাঁ, এয়ারপোর্টের লাগোয়া যেহেতু বাসিন্দা, আমাদের একটা ভয় হয়, কারণ এখানে অনেক রেস্ট্রিকশনস ফলো হয়, তাও একটা ভয় থাকেই, একটা সাধারণ জনগণ হিসেবে একটা ভয় থাকেই। এ যেন সেই নদীর ধারে বাস, চিন্তা 12 মাসের মতো হয়ে দাঁড়ালো ব্যাপারটা। আহমেদাবাদ বিমান বিপর্যয়ের পর কলকাতা বিমানবন্দর লাগোয়া এই বিরাটি, মাইকেলনগর, রাজারহাট বা মধ্যমগ্রামের একটা অংশের মানুষজনের কাছে এই মুহূর্তে তীব্রভাবে দানা বেঁধেছে আতঙ্ক। আর এই ভয় সহজে কাটবে না। তাদের মনেই হচ্ছে এ যেন এয়ারপোর্টের ধারে বাস, চিন্তা 12 মাস। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত দাসের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।